আজকে বানাচ্ছি কড়াই পনির। কড়াই পনির বানানোর জন্য পনিরের টুকরোগুলোকে একটু বড় বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি এবং কড়াই পনির বানানোর জন্য যে মশলাগুলো সবজিগুলো লাগবে সেগুলি হলো, এখানে আছে পেঁয়াজ কুচি ছোট ছোট টুকরো করে কেটেছি, আদা রসুন বাটা এবং তার সাথে আছে টমেটোকে বেটে নিয়েছি। আমি এখানে দুটো টমেটো বেটে নিয়েছি, তার সাথে ধনেপাতা কুচি। আর কড়াই পনির বানানোর জন্য যে সবজিগুলো লাগবে, যেমন হচ্ছে আপনার পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি বড় বড় সাইজের করে, তার সাথে নিয়েছি ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কেটেছি এবং টমেটোকেও লম্বা লম্বা করে কাটতে হবে। তার সাথে নিয়েছি লঙ্কা। এবার একটা ভাজা মশলা তৈরি করেছি, যেটাকে শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইটা দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, তারপরে তেল দিলাম, সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে এবার বড় বড় পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। কড়াই পনির বানানোর জন্য পনিরের টুকরোগুলোকে একটু বড় বড় কিউব করে কেটে নিতে হবে। এবার পনিরের এক পাশটা ভাজা হয়ে গেলে তখন আরেক পাশটা ভাজতে হবে। পনিরের এক পাশটা এবার ভাজতে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ ভাজার পরে এবার খুন্তি দিয়ে দেখলাম পনিরের এক পাশটা ভাজা হয়ে গেছে। এরপর পনিরটাকে উল্টে দিলাম, পনিরগুলোকে, যাতে অপর পাশটা ভাজা হয়ে যায়। এবার পনিরগুলো দেখুন হালকা হালকা ব্রাউন লাল হয়ে এসছে। এরপর পনিরগুলোকে তুলে নেব। এরপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপরে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে লং, এলাচি আর দারচিনি। এরপর গোটা গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ উঠে আসবে, তখন দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমেই দেখিয়েছিলাম যে পেঁয়াজটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোটাই। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে, যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে। এরপরে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে আদা রসুন বাটাটা।
আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এরপরে দেবো টমেটো বাটা। যে টমেটো বাটাটা আমি বেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে নাড়তে হবে, যে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে এবং মশলাটা শুকিয়ে শুকিয়ে আসবে। এরপর কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন দিলাম নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সাথে মেশাতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়লাম। যখন তেল বেরিয়ে চলে এসছে মশলা থেকে, এরপর ভেজে রাখা পনিরগুলোকে এর সাথে মিশিয়ে দিলাম। পনিরটা দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মেশাতে হবে, নাড়তে হবে। এরপর অপর একটি প্যান বসিয়ে সেই প্যানে সাদা তেল দিয়ে সাদা তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দেব লম্বা লম্বা করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা, দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিলাম টমেটো। এরপর এই তিনটে ভালো করে তেলের সাথে একটু নেড়ে নিতে হবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে যতক্ষণ না ততক্ষণ নাড়তে হবে। কড়াই পনিরে এটা এরকমভাবে ভেজে দিতে হবে, তাহলে এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো খাওয়ার সময় একটু মুখে লাগবে, খেতেও ভালো লাগবে। আর অল্প ভাজবো, বেশি ভাজবো না, তাহলে পনির খেতে অতটা ভালো লাগবে না। এরপর একটু দিলাম নুন। নুন দিলে এই সবজিগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য একটু নুন দিলাম। প্রথমে নুন দিয়ে দিলে এগুলো কাদা কাদা হয়ে যেত, জল বেরিয়ে যেত, তখন আরও কাদা কাদা হয়ে যেত, ওটা খেতে ভালো লাগতো না। এরপর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে, খুন্তির সাহায্যে কেটে যাচ্ছে। এরপর একটু ভালো করে নেড়ে নিলাম, এরকম গোটা গোটা ভাব থাকবে। এরপর ওই যে পনিরটা আমি বানিয়েছিলাম পনির বানানোর জন্য, সেটা একটু ভালো করে মিক্স করে এরপর যেটা আমি ভাজলাম সেটা এর সাথে মিশিয়ে দেব। এবার ওটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে পনিরের সাথে। অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। একটা ছোট বাটি, হাফ বাটি জল দিলাম এখানে, জাস্ট যাতে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো একটু সেদ্ধ হয়ে যায় আর পনিরের গ্রেভিটা পনিরের মধ্যে একটু ঢুকে যায়। এরপর ওপর থেকে ওই যে ভাজা মশলাটা প্রথমে বানিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এরপর একটু মশলাটার সাথে ভালো করে নেড়ে নেব। জলটা একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সব সেদ্ধ হয়ে যায় এবং পনিরের মধ্যে রসটাও ঢোকে। জাস্ট 5 মিনিটের মতো ঢাকা দিলাম। এরপরে ওপর থেকে আমি ক্রাশ করে দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে দিলাম এটার সাথে। এরপর দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি। আর বেশিক্ষণ এটা গ্যাসের মধ্যে আঁচে রাখবো না,
জাস্ট একটু গ্রেভিটা টাইট হয়ে যাবে তখন এটাকে নামিয়ে দেবো, আর নাড়বো না। এরপর দেখুন আমার কড়াই পনির রেডি হয়ে গেছে।